আসসালামু আলাইকুম। শুভ সকাল। আষাঢ়ে এই বৃষ্টি ভেজা দিনে আমি নিয়ে এসেছি এক ডালা শাপলা ফুল। একটি ফুলকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি, একটি দেশকে বাঁচাবো বলে আমরা যুদ্ধ করি। আমাদের সেই যুদ্ধ করার সময় চলে এসেছে। বর্তমান ইরান, ইসরায়েল, গাজার যুদ্ধ পরিস্থিতি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, নিজেকে লড়াই করতে হবে। কোনো শক্তি আমাদেরকে বাঁচাতে আসবে না। কারো করুণা, কারো দয়ায় নয়, আমাদের নিজেদের শক্তিতেই নিজেদেরকে লড়তে হবে। আমাদের যেমন মুক্তিযুদ্ধ চেতনা ব্যর্থ হয়েছে, তেমনি জাতিসংঘের চেতনা ব্যর্থ হয়েছে। যেমন একটি দখলদার ইহুদিবাদী রাষ্ট্র গাজার যে অবস্থা করেছে, আর পুরো বিশ্ব যেভাবে তাকিয়ে দেখেছে, আরব বিশ্ব তাকিয়ে দেখেছে, মুসলিম বিশ্ব তাকিয়ে দেখেছে, সারা বিশ্ব তাকিয়ে দেখেছে, পৃথিবীর ইতিহাসে এমন জঘন্য যুদ্ধ অপরাধ আর হয়তো কম দেশেই করেছে। সেই যুদ্ধ অপরাধকে এই বিশ্ব শুধু তাকিয়েই দেখেছে, কোনো প্রতিবাদ করার শক্তি পাচ্ছে না, সাহস পাচ্ছে না। এই ফিলিস্তিন, গাজায় ইসরায়েল যুদ্ধ পৃথিবীর ইতিহাসে আরেকটি সাক্ষী হয়ে থাকবে বর্বরতার। শক্তি প্রধান নিয়ামক, শক্তি ছাড়া পৃথিবীতে টিকে থাকা দায়। আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেমন আমাদের গ্রাস করার জন্য হাঁ করে আছে, আমরা একটুর জন্য বেঁচে গেছি, আবার যে কোনো সময় তারা গ্রাস করার জন্য লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে, সুযোগ বুঝে গিলে খাবে। তাই আমাদের বাঁচতে হলে পূর্ণ শক্তি অর্জন করতে হবে। কারো দয়া নয়, কারো করুণা নয়, কারো সাহায্য নয়। আমরা দরিদ্র, আমরা গরিব, আমরা ছোট দেশ, কোনোটাই আরও জুয়াদ হতে পারে না। আমাদের জনসংখ্যা প্রায় 20 কোটি। পৃথিবীতে আমাদের অবস্থান প্রায় অষ্টম। সেই সূত্রে আমরা বলি অষ্টম জনসংখ্যার দেশ, অষ্টম শক্তির দেশ বাংলাদেশ। খাদ্য উৎপাদনেও আমরা সপ্তম, অষ্টম। পোশাক রপ্তানিতেও আমরা দ্বিতীয়, তৃতীয়। জনশক্তি রপ্তানিতে আমরা তৃতীয়, চতুর্থ। মৎস্য উৎপাদনেও চতুর্থ, পঞ্চম। এভাবে আমাদের সামরিক শক্তি জাতিসংঘে যে মিশনে কাজ করে সেটাও 1-2 মধ্যে। অর্থাৎ আমাদের একাধিক বিষয়ে সফলতা আছে। সেই সফলতাগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। আমরা একটি সুষম সমাজ ব্যবস্থা তৈরি করতে পারলে, সুন্দর সুষম রাষ্ট্র শাসন ব্যবস্থা কাঠামো তৈরি করতে পারলে আমরা এগিয়ে যেতে পারি, যা কিনা আমাদের বিশ্বের প্রথম সারির দেশে নিয়ে আসতে পারে। অর্থনৈতিক সামরিক শক্তিকে মজবুত করতে হবে। এক সময় ইউরোপ, আরব, আফ্রিকা থেকে বিভিন্ন মানুষ বাংলার বুকে আসতো ব্যবসা করার জন্য, জীবিকার জন্য। আমাদের সেই ইতিহাস, ঐতিহ্যকে সামনে নিয়ে আসতে হবে। আমাদের সেই পুরাতন শক্তি ফিরিয়ে আনতে হবে। আলী বাবা, বিটিভি, ঢাকা।